আপনারা অনেকেই থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো হচ্ছে অটোক্যাডের নতুন যে কোনো ভার্সনের ফাইল, পুরাতন যে কোনো ভার্সন, অটোক্যাড 2004 থেকে শুরু করে সকল ভার্সনে কীভাবে ওপেন করবেন সেই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি কথা বলবো। আমি জুনিয়র স্থপতি মোহাম্মদ রাকিব, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়রে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। ওকে, আমরা চলে আসলাম সরাসরি আমাদের অটোক্যাড ফাইলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোক্যাডের যে ভার্সনটি ইউজ করছি সেটা মূলত অটোক্যাড 2021 ভার্সন। আমি যদি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, সেটা হচ্ছে উপরে দেখেন লেখা আছে আমার অটোডেস্ক অটোক্যাড 2021। তো আমি অটোক্যাড 2021 ভার্সনটি ইউজ করছি। এখন আমি যদি ফাইলটি সেভ করি তাহলে কিন্তু আমার অটোক্যাড 2021-এই সেভ হওয়ার কথা, তাই না? তো সেটা যদি অটোক্যাড 2021-এই সেভ হয়ে যায় তাহলে সেটা কিন্তু কোনোভাবে আমরা অটোক্যাড 2007-এ বা 8-এ মানে 21-এর নিচে কোনো ভার্সনই ফাইলটি আর ওপেন করতে পারবো না। আপনি যদি 2021-এ 22-এ 23-এ কাজটি করে আপনার ক্লায়েন্টকে বা আপনার বন্ধুকে ফাইলটি যদি পাঠান, দুর্ভাগ্যক্রমে সে যদি ইউজ করে 2007 বা 8 বা 10 মানে আপনার ভার্সন থেকে পুরোনো ভার্সন যদি ইউজ করে থাকে তাহলে সে কোনোভাবেই সে ফাইলটি আর ওপেন করতে পারবে না। তো সেই সমস্যার সমাধান নিয়ে আমি আজকে আসছি মূলত আজকের এই টিউটোরিয়াল। তো আমরা এই সমস্যাটি দুইটি উপায়ে সলভ করতে পারি। দুটির মধ্যে প্রথমটি হচ্ছে ম্যানুয়ালি, তো ম্যানুয়ালি আমরা এই সমস্যাটা কিভাবে সলভ করতে পারি সেটা হচ্ছে সেভ করব পুরোনো কোনো ভার্সনে। মনে করেন 2007-এ করলাম, বা একবারে যদি পুরোনো ধরি তাহলে 2004-এ যদি আমরা এটাকে সেভ করি তাহলে 2004 থেকে শুরু করে আবার উপরে নতুন সকল ভার্সনগুলোতে ফাইলটা ওপেন হবে। তো সেটা করার জন্য আমরা অটোক্যাডে কিবোর্ড কমান্ড দেব, সেটা হচ্ছে Ctrl+Shift+S। Ctrl+Shift+S প্রেস করলেই আমাদের কাছে একটি ডায়ালগ বক্স ওপেন হবে, সেটা হচ্ছে সেভ ড্রয়িং অ্যাস, মানে সেভ এর একটা ডায়ালগ বক্স। তো সেভ করতে হলে প্রথমে আমাদেরকে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে যে আসলে আমরা ফাইলটি কোথায় আবার নতুনভাবে সেভ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যদি ডেস্কটপ সিলেক্ট করে দিই, তারপরে আমরা চাইলে এই নামটা না দিয়েও আমরা আমাদের মতো করে নাম দিতে পারি 1 2 3। তারপর নিচে দেখতে পাবেন আপনারা ফাইলস অফ টাইপসে গিয়ে এখানে দেখতে পাবেন যে আমার সিলেক্ট করা আছে অটোক্যাড 2007 LT 2007 ড্রয়িং DWG। আমার 2007 সিলেক্ট করে দিলাম, তাহলে এটা ফাইলটি আবার নতুন করে সেভ হবে 2007-এ। তখন আমার এই ফাইলটি 2007 থেকে শুরু করে আবার সকল নতুন ভার্সনগুলোতে ওপেন হবে। কিন্তু এটা তো আর অ্যাপ্রোপ্রিয়েট একটা বিষয় না, বা আমরা প্রতিবার সেভ করে তারপর আমাদের ক্লায়েন্টকে পাঠাবো, এটা কেমন একটা বিষয়। বা অনেক সময় আমাদের মনেই থাকবে না যে আসলে ফাইলটি সেভ করে দিতে লাগবে। অনেক সময় আমরা ভুল করে পাঠাই দিয়ে দিই, তখন পরে আবার ক্লায়েন্ট বা আমাদের বন্ধু বা যে কেউ বলে যে ভাই ফাইলটি তো ওপেন হচ্ছে না। তো এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটা অপশন আছে, সেটা হলো একটা সেটিংস। তো আমরা যদি সেই সেটিংসটা করে রাখি, সেটা করলে আর আপনাদেরকে কোনো রকমের কোনো ভোগান্তি বা বারবার সেভ কোনোটাই করতে হবে না। তো সেটা করার জন্য আমরা চলে যাব অটোক্যাডের অপশন সেটিংস। তো অপশনে যাওয়ার জন্য আমরা কিবোর্ডে শর্টকাট কমান্ড দেব OP এন্টার। তাহলে আমাদের অপশন নামে একটি ডায়লগ বক্স ওপেন হবে। তারপর আরেকভাবে আমরা এটা অপশনে যেতে পারি, সেটা হচ্ছে ড্রাফটিং সেটিংস। DS শর্টকাট কমান্ড দিয়ে যদি আমরা এন্টার করি তাহলে ড্রাফটিং সেটিংস নামে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই ড্রাফটিং সেটিংসের আন্ডারে আপনারা নিচে দেখতে পাবেন অপশন। তো এই অপশনে গিয়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফাইল, ডিসপ্লে, সেভ অ্যান্ড ওপেন অ্যান্ড সেভ, প্লট, পাবলিশ, সিস্টেম, ইউজার, প্রেফারেন্স, অনেক কিছু দেওয়া আছে। তো আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ওপেন অ্যান্ড সেভসে গেলে আমরা প্রথমে দেখতে পাবো ফাইল সেভ অর সেভেস। দেখতে পাচ্ছি ফাইল সেভ, তার আন্ডারে সেভেস। আমার এখানে করা আছে যে অটোক্যাড 2007
LT 2007 ড্রয়িং DWG। আমি এটাকে করে রেখেছি। তো এটা করলে কি হবে, আমি এখন 2007 দিয়ে রাখছি, আমি কাজ করছি 2021-এ, কিন্তু আমার ফাইলটি সবসময় সেভ হবে অটোক্যাড 2007-এ। সেক্ষেত্রে আমি যদি ফাইলটি কাউকে পাঠাই, সে যদি অটোক্যাড 2007 ইউজ করে, সেও ফাইলটি কোনো প্রকার সমস্যা ছাড়াই ওপেন করে ফেলবে খুব সহজেই। তো এটাই হলো গুরুত্বপূর্ণ সেটিংস। এটা যদি আপনারাও করে রাখেন তাহলে আপনারা অটোক্যাডের যে কোনো ভার্সনে 25, সেটা হতে পারে 25, 24, যে কোনো আপডেট ভার্সনে কাজ করবেন। কিন্তু আপনারা এখানে সেটিংসে করে রাখবেন সেভ এস অটোক্যাড 2007। আমার মনে হয় না যে অটোক্যাড 2007-এর নিচে কোনো ভার্সন কেউ ইউজ করে। আরেকটা ভার্সন আছে অটোক্যাড 2004, তো আমার মনে হয় না 4কে ইউজ করে, সবাই অটোক্যাড 2007 ইউজ করে, কারণ শেখার জন্য এটা বেস্ট, কাজ করার জন্য মোটামুটি ভালো। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে এই ভোগান্তি থেকে আপনার বন্ধুরা বা আরও অন্য যারা এই দর্শক দেখবে তারাই এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার চ্যানেলে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল, ফিল্ড ওয়ার্ক, সফটওয়্যারের কাজ, অটোক্যাড, ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন আপনারা কীভাবে করবেন এই ধরনের টিউটোরিয়াল আপলোড করতে থাকবো এখন থেকে নিয়মিত। তো আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে পর্যন্তই, দেখা হবে নতুন আরও কোনো এক শিক্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।